শোন, বরকে না আঁচলে বেঁধে রাখিস। হ্যাঁ, বৌমা বৌমা বলছি আমার মেয়ে কোথায়? আরে আমার সাথেই আছে। আপনি এত কেন ফোন করছেন বলুন তো? ডিস্টার্ব করছেন। হ্যাঁ, ডিস্টার্ব করছি মানে কি বলছো? আমার মেয়ে, এই আমার মেয়ের খবর নেবো না? নেবেন। ওপর থেকে লাভ মেরেছে। ও, লাভ মেরেছে? এই মেহেক ওপর থেকে লাভ মেরেছে? হ্যাঁ হ্যাঁ, লাভ মেরেছে মানে কোথেকে লাভ মেরেছে? আরে বাবা, বারান্দা থেকে নিচে লাভ মেরেছে। এখন আমার স্কুটিতে উঠছে। অঙ্কিতের ফুলসজ্জার ওখানে ওকে পৌঁছে দিতে হবে। এখন ফোনটা রাখুন। হ্যালো, জয় মা, 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 মা গো মা, মা যেন ঠিকঠাক করে আমার মেয়ে ও অঙ্কিতের ফুলসজ্জার ঘরে পৌঁছে যায়। এই শোন শোন, এই স্বস্তিক, যে মেহেক ওই জামাইয়ের ফুলসজ্জার ঘরে এই ছেলেকে আমি মেয়ের ফুলসজ্জার ঘর দিয়ে আমি কেন কথা বলছি? মাথাটা না পুরো গেছে, পুরো। তুমি আমার স্বামী। আজ তোমার সব অপরাধ আমি ক্ষমা করে দিলাম, সব অপরাধ। শুধু এই রাতটা যেন থমকে যায় আজ, আর ভোর না হয়, আর ভোর না হয়। হ্যাঁ রে, ওরা এখনো আসেনি? না, এখনো তো আসেনি ওরা। এখনো আসেনি? এত রাত হয়ে গেল। এই কেমন ফুলসজ্জা বলতো তোদের? আমি কিছু বুঝতে পারছি না। কিরকম বিয়ে? আমি তো তোমাকে বলেইছিলাম এসব থাক, এই বিয়ে কোনো লাভ নেই। কিন্তু তোমার ছেলে, তার তো একটাই কথা, মেহেক ছাড়া সে বাঁচবে না, মেহেককে সে পছন্দ করে, মেহেককে সে ভালোবাসে, মেহেক ছাড়া জীবনে সে সুখী হবে না। জোর করে বিয়েটা করল। এখন ভোগো, সবাই মিলে ভোগো। একটা আত্মীয়কে ডাকতে পারলাম না, কাউকে খাওয়াতে পারলাম না, এটা কি বিয়ে? বাবা, বাবা তুমি এত রাগ করছো কেন বলো তো? তুমি প্লিজ সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো। আমি মানছি, আমি বুঝতে পারছি তোমাদের কথা, তোমরা হয়তো মেহেককে নিয়ে সন্তুষ্ট নও,
কিন্তু সত্যি কথা বলতে আমি কিন্তু এখন মেহেককে রীতিমতো শ্রদ্ধা করতে শুরু করেছি। কারণ ও নিজের বাবার জন্য যে লড়াইটা করছে, তাছাড়া বাবা তুমি তো সবটাই জানো। তা বলে এরকম রিস্ক কেউ নেয়? মেহেক যদি আজকে ফুলসজ্জার ঘর থেকে বেরোতে না পারে, সে বাড়ির বউ, কাউকে মুখ দেখাতে পারবে? আমরা কাউকে মুখ দেখাতে পারবো? আমার কিচ্ছু ভালো লাগছে না। কিছু মনে করবেন না আঙ্কেল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সব কথাটাই শুনলাম। পুরোটাই সমালোচনা করলেন, অথচ একটা মেয়ের কথা ভাবলেন না। একটা মেয়ে কতটা ভালোবাসলে এত কষ্ট করে জীবনে ঝুঁকি নিয়ে এখানে ভাত কাপড় করে গেছে। এই মেয়েটাও তো সদ্যই বিয়ে হয়েছে, তারও তো কিছু শখ আহ্লাদ স্বপ্ন আছে। এত সুন্দর একটা ফুটফুটে মেয়ে, ফুলসজ্জার ঘর থেকে কিভাবে ও এসেছে সেটা শুধুমাত্র আমি জানি। অথচ আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুত্রবধূর সমালোচনা করছেন। আমি যদি আপনাকে বলি যে এই ক্রাইমের সাথে আপনি জড়িত, আমি যদি আপনাকে বলি যে আপনি যদি স্টেটমেন্টটা আগে দিয়ে দিতেন, তাহলে এত সমস্যাই হতো না। বারবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। হ্যাঁ করেছি, চেষ্টা করেছি, কারণ আমাদের নিরাপত্তা চাই। আমরা কোনো রিস্কে যেতে রাজি নই। সবাই যদি লুকিয়ে রাখে, সবাই যদি মেরুদণ্ড বাঁকা করে দেয়, তাহলে তো মুশকিল, তাই না? কখনো কখনো তো সিট দাঁড়া সোজা রাখতে হয়। তুমি আমাকে ইনসাল্ট করছো। মাফ করবেন বাবা, গীতা বৌদি যেটা করছে সেটা সচরাচর কেউ করে না। গীতা বৌদি একটা লড়াই করছে, আর আমি, আপনি বা অঙ্কিত সেই লড়াইয়েরই একটা অংশ মাত্র। তাই গীতা বৌদিকে এভাবে বলবেন না। তারপরেও যদি গীতা বৌদির কোনো কথা আপনাদের খারাপ লেগে থাকে, তাহলে তার জন্য আমি ক্ষমা চাইছি আপনাদের থেকে। প্লিজ গীতা বৌদিকে কিছু বলবেন না। ছি বৌমা, এসব তুমি কি কথা বলছো? আর তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। এসো মা, এসো। তোমার জন্য এত সুন্দর করে ঘর সাজানো হয়েছে, বসো। আজ তোমাদের ফুলসজ্জা। জীবনে এই রাত কিন্তু আর কোনোদিনও ফেরত আসবে না। তাই জন্য তোমার শ্বশুরমশাই একটু ইমপেশেন্ট হয়ে গিয়েছিলেন। তুমি কিন্তু এসব কথা মনে করে আবার মন খারাপ করো না। যাও, তোমাদের নতুন জীবন শুরু করো, সুখে থেকো। থাক মা, প্রণাম করতে হবে না, সুখে থেকো। থাক বাবা, থাক। ঈশ্বর তোর মঙ্গল করুন। থাক, ভালো থেকো। এই ভালো থেকো কথাটা মুখটা এরম বেজার করে না বলে তো ভালো করেও বলতে পারতেন। যাই হোক, আমি বেরোলাম। ম্যাক, কাল সকালবেলা ভোরবেলা একদম এসে তোমাকে নিয়ে যাব। কেসটা কত দূর? তোমার অনুসন্ধান কত দূর? মানে তুমি কিছু সোর্স খুঁজে পেলে? পেয়েছি, অনেক তথ্যই পেয়েছি। দিরাগমনের দিন মেহেক যাবে বাড়িতে, অঙ্কিত যাবে, আর সেই দিনই কেসটা কোর্টে উঠবে। ওই সঞ্জয় চৌধুরীর কিডন্যাপ কেস। প্রেস, মিডিয়া, কোর্ট, আমি কাউকে ছেড়ে কথা বলবো না। খুন, জখম, রাহাজানি, চুরি, বাটপাড়ি, শ্লীলতা নিয়ে একটাই নাম, অ্যাডভোকেট গীতা LLB। চলি।